হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি কিন্তু একদম ভালো আছি। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলছে শ্রাবণ মাস, তাই কিন্তু আমি সবুজ কালারটা একটু বেশি পরছি। যত আমার সবুজ চুড়িদার ছিল সব কিন্তু বের করে ফেলছি আর রেগুলার পরছি। সেদিন ছিল সানডে, আর দেখতে পাচ্ছ আমি ডান্স ক্লাস করাচ্ছি। সানডে বিকেলে কিন্তু আমার ডান্স ক্লাস থাকে, তোমরা জানোই স্যাটারডে আর সানডে হলো ডান্সের দিন। সোমবার সকালেই যখন ক্লাস করছিলাম, ওপর থেকে দেখলাম যে বাগানে কাজ হচ্ছে, পরিষ্কার করছে। বাগানে প্রচুর জঙ্গল হয়ে গেছিল বৃষ্টির জন্য। আমার বাগানটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে, আর পরিষ্কার হওয়াতে কিন্তু গাছগুলো এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর হয়ে গেছে তারাগেন্দার গাছগুলো। আর এখন প্রত্যেকটা গাছও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো দেখো কি পরিমাণ জঙ্গল হয়েছিল, বৃষ্টিতে এই অবস্থা হয়েছে বাগানে। তবে পরিষ্কার হওয়াতে কিন্তু এখন গাছগুলো, ফলের গাছগুলো ভালো করে দেখা যাচ্ছে। যেরকম মালটার গাছ, লেবু গাছ, পিচ ফলের গাছ, পেয়ারা গাছ, বেদানার গাছ, আরও অনেক কিছু। আর ওই পাশটা দিয়ে দেখছো আমি যে হলুদ গাছ লাগিয়েছিলাম, ওগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। এতদিন জঙ্গলের জন্য কিছুই বোঝা যাচ্ছিল না। আর মাঝে মাঝেই কিন্তু দেখছি যে মিষ্টি কুমড়োর ডগা হয়েছে, ওখানে বিলাতি ধন্যার গাছও হয়েছিল। এই দেখো এই পাশটা কিন্তু বেশ জঙ্গল, এখনও পরিষ্কার হয়নি। আসলে এতটা রোদ, যে পরিষ্কার করছেন কাকু, ওনারও তো কষ্ট হচ্ছে। তাই আমি আমার ওই পাশ থেকে কিন্তু শরবত জল সবসময়ই কাকুকে দিচ্ছি, যাতে কোনো ওইভাবে প্রবলেম না হয়। তো দেখলাম যে ডাটা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর কিন্তু বেশি দিন রাখলে অনেকটা বুড়ো হয়ে যাবে। তাই অনেকটা ডাটা কেটে নিলাম, আর ভাবলাম পাশের বাড়ি কাকিমাকেও কিছুটা দিব। কারণ কাকিমার বাড়িতেও যখন সবজি হয় কাকিমাও কিন্তু আমাকে ডেকে দেয়। তো আমি দেখো অনেকগুলো কিন্তু ডাটা কেটে নিয়েছি। আর নিজের হাতে এইভাবে বাগান থেকে সবজি বলো, যাই বলো, ফল বলো, তুলতে কিন্তু মজাই আলাদা। জানো তো, অনেকেরই কিন্তু অনেক স্বপ্ন, অনেক অনেক রকমের ইচ্ছা। যেরকম অনেকে আইফোন কিনতে চায়, অনেকে গয়না বানাতে চায়, বড় গাড়ি, দামি বাড়ি। কিন্তু আমার জানো তো আলাদাই স্বপ্ন। আমার মনে হয় আমার এরকম বাগান থাকবে, অর্গানিক ফার্ম থাকবে, আমি নিজের হাতে সবজি ফল তুলব। যেটা মানে আমি খুব ভালোবাসি, সেটাই কিন্তু সত্যি হচ্ছে স্বপ্নটা আমার। যখন আমি গাছ থেকে এরকম তুলি, আমার যে কি আনন্দ হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার আরেকটা বাগান আছে, ওখানেও কিন্তু অবস্থা খুব খারাপ। যেদিন ওই বাগানটা পরিষ্কার করা হবে না, আমি সেদিন তোমাদেরকে ওই বাগানে দেখাবো। ওই বাগানের ফল গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়োর ডগাগুলো কিন্তু বেশ হেলদি হয়েছে, অনেক বড়। তো দেখো আমি কিন্তু অনেকগুলো মিষ্টি কুমড়োর ডগাও নিয়ে নিলাম, কারণ আমার মিষ্টি কুমড়োর ডগার চচ্চড়ি করতে ভীষণ ভালো লাগে। এত কিছু নিয়ে যাচ্ছি, কিন্তু সেদিন কিন্তু আমি কিছুই রান্না করতে পারবো না। কারণ আমি কিন্তু এখন মার্কেটে যাব, মানে বউবাজারে, আমাদের বাড়ির কাছেই বউবাজার। ওখানে আমি সব ফুলের অর্ডার দিয়ে রেখেছি, ওগুলো আনতে যাব। এনে স্নান করে পূজা টুজা দিতে আমার বহু টাইম লাগবে। তাই হাজব্যান্ড বলেছে তুমি ওদিকটা সামলাও, আমি আজকে রান্না করে নেব। আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো কুক। তো যাই হোক, আমি কিন্তু ব্যাগের মধ্যে যা বাজার এখান থেকে করলাম সেটা ঢুকিয়ে চলে গেলাম বাড়িতে। ব্যাগটা রেখে চলে গেলাম কিন্তু বউবাজার, কারণ আমি যে ফুলগুলো অর্ডার দিয়েছি সেটা কিন্তু নেওয়ার পালা ছিল। এই দ্বিতীয় সোমবারেও কিন্তু আমি ঠাকুরকে একটু অন্যভাবে সাজাতে চেয়েছিলাম। তাই আগের বারের মতো এবার পদ্ম ফুল তো কিনেছি, সাথে কিন্তু আরও কিছু স্পেশাল ফুলের মালা নিয়েছিলাম। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখান থেকে যেই বের হবো দেখলাম যে একটা গাছের মধ্যে করলা। আমি কিন্তু এটা লাগাইনি, হয়তো কোনো পাখি বীজ ফেলেছে। কি সুন্দর একটা করলা হয়েছে, কিন্তু এটা ম্যাচিওর্ড হয়নি, তাই আমি রেখে দিলাম। তো এবার কিন্তু আমি সোজা বাড়ি গিয়ে তারপরে গেলাম বাজারে। তারপর ফিরে এসে স্নান করে পরে নিয়েছিলাম একটা লাল পাড়ের শাড়ি। আর পুজোতে কিন্তু আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। বাড়িতে থাকলে, আমি যখন বাড়িতেও পুজো করি তখনও কিন্তু আমি শাড়ি পরাটাই পছন্দ করি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা লাল সাদা পাড়ের শাড়ি পরে নিয়েছি, আর কিন্তু সুন্দর মতো করে সেজে নিয়েছি। আমি যে মাথায় চন্দনটা লাগিয়েছি এটা হলো হলুদ চন্দন, যেটা আমাকে এনে দিয়েছে আমার বান্ধবী বৃন্দাবন থেকে। এবার চলে গেলাম পূজা ঘরে। দেখতে পাচ্ছো ঠাকুরের কিন্তু সব কিছু আমার সাজানো আছে। এবার কিন্তু আমি সুন্দর করে পুজো করলাম।
এটা ছিল যেহেতু দ্বিতীয় সোমবার, তাই আমি কিন্তু ঠাকুরকে একটু প্রথম সোমবারের থেকে আলাদা করে সাজানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার ভোলে বাবাকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি নেক্সট সপ্তাহের যে পুজোটা করব সেখানেও কিন্তু একটু ডিফারেন্ট সাজাবো আমার ভোলে বাবাকে। এই যে এই সুন্দর সুন্দর যে ভিডিওগুলো করি, যেটা আমার খুব ভালো লাগে, সেটা আমার ইউটিউব, আমার ফেসবুকের পাতায় কিন্তু চিরস্থায়ী হয়ে থেকে যাবে। যখন আমাদের বয়স হবে না তখন কিন্তু আমি দেখতে পারবো যে কেমন করে আগে আমি পুজো করতাম। তো যাই হোক, নিচে নামলাম, দেখলাম আমার হাজবেন্ড কত সুন্দর রান্না করেছে। এদিকে পটল আলুর তরকারি, ওটা ছিল ওল কচুর তরকারি, আর এই দেখো পনির। আমার হাজবেন্ড কিন্তু দারুণ রাঁধুনি। আসলে শাশুড়ি মা এত সুন্দর রান্না করে, আর হাজবেন্ডেরও ভীষণ রান্নার শখ। সারাদিন উপোস করার পর যখন খাওয়ার সময় আসলো, এত সুন্দর টেস্টি খাবার দেখে একদম পেটটা ভরে গেল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে আমি কিন্তু আবার চলে গেছিলাম ইভিনিং ক্লাস করানোর জন্য। কারণ বিকেলেও কিন্তু আমার দুটো ক্লাস থাকে, 5টা থেকে একটা, আরেকটা 6টা থেকে। আর আজকের আমার এই ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট ভিডিও। আর তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর তোমরাও অবশ্যই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আরও কিন্তু ভিডিও আসবে আমার খুব তাড়াতাড়ি।